নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে একটা গা মাখা মতন তরকারি, ঝোলও বলতে পারো। তো ফার্স্টে আমি আলুটা ঝিঙেটা ভাজা করে নিয়েছি আর মাছটাও ভেজে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়েছি মিক্সিতে, সেটা হচ্ছে কিছুটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর দিয়েছি গোটা জিরে, কালো জিরে, সাদা জিরে আর কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, একটু আদা আর একটা ছোটো পেঁয়াজ দিয়েছি, দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার একটা বাটিতে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ পরিমাণ মতো আর দিয়েছি একটু সামান্য চিনি দিয়ে পেস্টটা দিয়ে আমি একসঙ্গে মিক্স করে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে মাছটা ভাজা করে তুলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো ওই যে পেস্টটা বানিয়েছি মশলা দিয়ে, ওইটা দিয়ে দেবো মাছটা তুলে দিয়ে। তারপর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। ফোড়নে আমি আর কিছু এক্সট্রা দিইনি, ওই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর কালো জিরাটা। আজকে একটু অন্যরকমভাবেই বানালাম। আমি টমেটো দুটো দিয়ে দিয়েছি, একটু বেশি হয়ে গেছিলো টমেটোটা, তো একটা টমেটোতেই হয়ে যাবে। দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর ঝিঙেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরো তরকারিটি আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, কাঁচা লঙ্কা বাটা, আর আলাদা করে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো মশলা অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছি মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকক্ষণ ধরে। তারপরে আমি ভেজে রাখা আলুটা আর ঝিঙেটা এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে কিছুটা জল দেবো, যতটা বেশি ঝোল রাখবো না, একটু গামাখাই করবো। আর তারপরে অনেকক্ষণ একটু আলুটা সিদ্ধ হয়ে আসতে একটু বাকি থাকলে তার মধ্যে আমি ভেজে রাখা মাছটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বানিয়েছিলাম চিচিঙে ভাজাটাও কুচি কুচি করে কেটে ওর মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু লবণ মিষ্টি সামান্য দিয়ে ভাজাটা করেছিলাম। চিচিঙে ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বাড়ির সবাই খেতে ভালোবাসে। আজকে দুপুরের মেনু এটাই ছিল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে চিচিঙে ভাজা, ডাল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।